ব্রিটিশরা কেন ম্যাগনেটিক পিলার স্থাপন করেছিল? ম্যাগনেটিক পিলার নিয়ে অনেক গুজব রয়েছে। প্রাচীন এই ম্যাগনেটিক পিলার স্থাপন নিয়ে কেউ কেউ এটিকে প্রাচীন মূল্যবান ম্যাগনেটিক পিলার বলে আখ্যায়িত করেছেন, আবার কেউ কেউ বলছেন এর মাধ্যমে ব্রিটিশরা আসলে এদেশের সব গোপন তথ্য চুরি করে নিয়ে যায় ইত্যাদি ইত্যাদি। তবে আসল কারণ হচ্ছে আমাদের দেশে ব্রিটিশদের শাসনের সময় সীমানা পিলারগুলো ফ্রিকোয়েন্সি অনুযায়ী একটি থেকে আরেকটির দূরত্ব মেপে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। পিলারগুলোর মধ্যে ছিল পিতল, তামা, লোহা ও টাইটেনিয়াম সহ ধাতব চুম্বক। সবগুলো উপাদানের সমন্বয়ে পিলারগুলো গঠিত হওয়ার কারণে বজ্রপাত হবার সময় ইলেকট্রিক চার্জ তৈরি হয়। সেটি সরাসরি এই পিলারগুলো শোষণ করে আর্থিংয়ের কাজ করত, যার ফলে সে সময় বজ্রপাত হলেও কিন্তু মানুষ মারা যেত না। কিন্তু অসাধু কিছু লোক এই পিলারগুলো বেশি দামে বিক্রি করা যায় এরকম গুজব ছড়ায়। এ কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে পিলারগুলোর নিশ্চিহ্ন হয়ে গেছে। কিছু লোক এগুলোকে মহামূল্যবান বলে অপপ্রচার করে খুঁজে বের করে চুরি করে নিয়ে গেছে। প্রকৃতপক্ষে কেউই সীমানা পিলার বিক্রি করে বহু টাকা উপার্জন করার কোনো উদাহরণ দেখাতে পারেনি। সীমানা পিলারগুলোর মধ্যে থাকা তামা, পিতল, টাইটেনিয়াম জাতীয় ধাতবের সমন্বয়ে তৈরি বলে এগুলোর বিদ্যুৎ সুপরিবাহ হওয়াতে একে মহামূল্যবান বলে অপপ্রচারের ফলে এসব পিলার চুরি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ আমলে বজ্রপাত থেকে বাঁচার জন্য এই প্রযুক্তির পিলারগুলো সারা দেশ জুড়ে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। একটি নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ফ্রিকোয়েন্সি মেপে এবং এ পিলারের রেডিও ইলেকট্রনিক্স তরঙ্গের সাহায্যে ভূমি জরিপ ও ম্যাপ প্রস্তুত করতে এবং এটি বিমান চলাচলেও সহযোগিতা করত সে সময়। এখন যেমন মোবাইল ফোনের টাওয়ার বসানোর সময় একটা থেকে আরেকটার দূরত্ব আর ফ্রিকোয়েন্সি মেপে ম্যাপ করে বসানো হয়, ঠিক এভাবে পিলারগুলো বসানো হয়েছিল। ব্রিটিশ আমলে বজ্রপাতে নিহতদের সংখ্যা ছিল অনেক কম, অথচ এখন বজ্রপাতে নিহতদের সংখ্যা এতটা বেড়ে গেছে যে মানুষ রীতিমতো চিন্তায় পড়ে গেছে। বজ্রপাত হলে ঘর থেকে বের হতে ভয় পায় মানুষ। নবীন প্রবীণ যারা ইতিহাস জানেন এখন নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন কেন ব্রিটিশ আমলে এগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। বজ্রপাত রোধকল্পে সরকারের ব্রিটিশদের মতো করে পিলার স্থাপনের উদ্যোগ নেওয়া উচিত বলেও মতামত দিচ্ছেন অনেক বিশেষজ্ঞ, পরিবেশ ও বিজ্ঞানীরা। তাকদির টেলিভিশন নিউজরুম।